পোড়ামুখ হনুমানের জাত বানর কোথাকার, ভালো শাড়ি ভালো গহনা না দিতে পারলে আমাকে বিয়ে করেছিস কেন? হ্যাঁ বউ, ও বউ, তোমার কাছে কি শাড়ি গহনা নাই? আমার কোনো মূল্য নাই। স্বামীকে কি এভাবে কেউ জোরে লাথি দেয় নাকি? কোমরের হাড় ভেঙে যে টুকরো টুকরো হয়ে গেল গো। হ্যাঁ হ্যাঁ, আমার শাড়ি গহনাই সব। বাক্টু স্বামী আমার, তুই যদি মোটা তাঁতের শাড়ি 7 ভরি সোনার হার না এনে দিতে পারিস, তবে তোর ওই পিছনের লেজ পিস পিস করে কাটবো আমি। আর তুই সারা জীবন লেজ কাটা বানর হয়ে ঘুরবি, বুঝেছিস? যা বেটা যা, আমার চোখের সামনে থেকে চলে যা বলছি। ওরে বানর, আজ তোর বউয়ের হাত থেকে লেজ বাঁচাতে চাইলে এক্ষুনি পালা। দাদু গেল চমকে, পাড়া গেল থমকে, মাথা গেল বঙ্কে, কি দেখে হায় খোকা বাবু যায় লাল জুতা পায়, বড় বড় দিদিরা সবু কি মেরে যায়। দাদু গেল চমকে, পাড়া গেল থমকে, মাথা গেল বঙ্কে, কি দেখে হায়। আরে ইয়ো ইয়ো মিস গেছি। কিরে বন্ধু, বৌদি আজ বেশি খাবার দাবার খাইয়েছে নাকি? উল্টো হয়ে ঝুলে পেটের খাবার মাথায় এনে হজম করছিস। উফ, বন্ধু তোর এমন সুখ দেখে আমার মনটাও শুধু বিয়ে বিয়ে করে। মাইরি নো নো বন্ধু, কাবি নেই। এই ভুল আমি করেছি, কিন্তু তুই করিস না। বউয়ের জ্বালায় জ্বলতে জ্বলতে আমি জ্বলন্ত এক কাঠ হয়ে গেছি। ও যে কি জিনিস বন্ধু, হারে হারে আমি টের পাচ্ছি। এসব তুই কি বলছিস রে বন্ধু? আমি তো মনে মনে ঠিক করেছি এই মাসেই বিয়ে করব, তারপর বউকে দিয়ে হাত পা টেপাবো, হাত পা টেপাবো রে। আহা কি সুখ আর সুখ। আরে বন্ধু, শোক না ছাই, হাত পা টেপার বদলে বউ তোর সুযোগ পেলে তোর গলাটা টিপে ধরবে রে বন্ধু। ওর যে আকাশ পাতাল চাহিদা, তুই তো আবার কোনো কাজকর্ম করিস না। বউ তো তোকে দিনে রাতে পেটাবে রে। এই যে দেখ আমাকে, কিছুক্ষণ আগে এই বউয়ের লাথি খেয়ে এসেছি। বলিস কি রে বন্ধু, তুই তো আমাকে টেনশনে ফেলে দিলি। বিয়ে করতে গেলে বুঝি সত্যি কাজকর্ম করতে হয়? শুধু কাজকর্ম নয় রে বন্ধু, হাড়ি পাতিল পরিষ্কার করতে হয়। যাই বাড়িতে গিয়ে ঘর মোছার কাজ শুরু করে দেই, না হলে বউ আরো মারবে। ওরে বাবা রে, বন্ধু কি মারাত্মক কথা বলে গেল রে। না না, আমি কেন ভয় পাচ্ছি? আমি যদি এমন 420 বাদ দিয়ে কাজকর্ম করি, বিয়ের পর তো তাহলে আর বউ মারবে না। হ্যাঁ, আমি কাজ করতে বের হই। মাইরি ফিসকে, এই ফিসকে, আমাকে কোনো কাজ দিতে পারবি? আসলে ভাবছি সামনের মাসে বিয়ে করব, কিন্তু বানর বন্ধুর মুখে শুনলাম টাকা পয়সা না থাকলে নাকি বউ মারে। দে না আমাকে কোনো কাজ, যৌবন ফুরিয়ে বুড়ো হয়ে যাচ্ছি, বিয়ে করতে তো হবে নাকি? বউ মারে সত্যি বলেছিস ভাই? কাজ করতে চাস? ঠিক আছে, নে ধর, আজ আমার রিক্সাটাই চালা। ভালো কামাই করতে পারলে পরে না হয় নিজে একটা রিক্সা কিনে নিস, কেমন? ওকে ওকে ভাই, তুই অনেক ভালো। শিয়ালের জাত বলে কথা, একে অন্যের দুঃখ না বুঝলে কি হয়। এই এই এসো এসো, আমার রিক্সায় উঠে পড়ো, যেখানে যাবে নেমে 50 টাকা দিবে। এসো এসো। এই হ্যালো রিক্সাম্যান, এই রূপাকে রূপনগরে একটু পৌঁছে দিতে পারবে? শুধু রূপনগর নয়, সোনানগর, তামানগর সব জায়গায় পৌঁছে দিতে পারবো। উঠে পড়ুন ম্যাডাম, উঠে পড়ুন। আরে আরে রিক্সাম্যান, করছো কি? ঠিক করে চালাও, পড়ে যাবো তো। আরে ম্যাডাম, রিক্সার ব্রেকটা খুঁজে পাচ্ছি না, মনে হয় ব্রেক ফেল করেছে। এই রিক্সা থাম থাম। আরে 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 হায় হায় রে, কোন মরা রিক্সায় চড়েছি, আমাকে পুকুরের জলে ফেলে দিল গো, ফেলে দিল। আরে ম্যাডাম, আপনার কান্না থামান তো, আমার রিক্সা ডুবে গেছে। সেই সুখে আমি বাঁচি না, আর উনি ভ্যা ভ্যা করে কাঁদছে। হারামজাদা, আমাকে পুকুরের জলে চুবিয়ে এখন রিক্সার শোক করছিস? দাঁড়া বেটা দাঁড়া। ওরে বাবা রে, ওরে মারে, ও বাবা গো, ও মা, বললাম রে। আরামজাদা হাসেরা, আমি এদিকে মার খেয়ে তপ্ত হয়ে গেলাম, আর তোরা হাসছিস। তোদের এবার ধরে ধরে আমি বাজারে বিক্রি করে দিব রে। দাঁড়া। যা বাবা, হাঁস বিক্রি করতে বাজারে যেতে যেতে তো মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। আমি যদি হাঁসগুলো যাদের কাছে বিক্রি করব,
সেদিন রাতে যদি তাদের বাড়ি থেকে হাঁসগুলো চুরি করে নিয়ে আসি, আবার সেই হাঁস পরদিন বাজারে বিক্রি করে দেই, তাহলে তো আমার ডাবল লাভ। এক জিনিসে ডাবল লাভ। দারুণ বুদ্ধি রে মাইরি। এই হাঁস নিয়ে যাও, হাঁস। প্রতিটা হাঁস 200 টাকা, মাত্র 200 টাকা পিস। হাঁস নিয়ে যাও, হাঁস। এই মিচকে মিচকে, আমাকে দুটো হাঁস দে তো। এই যে নাও নাও। আচ্ছা মামি, তুমি হাঁস দুটো নিয়ে গিয়ে কোথায় রাখবে? কোথায় আবার, গোয়াল ঘরে রাখবো। কেন রে, তুই একথা কেন জিজ্ঞেস করছিস? আরে না না, নো রাগ মামি, এমনি আর কি জানতে চাচ্ছি। বাহ মিসকে, হাঁসগুলো তো বেশ মোটা তাজা। দে তো আমাকে 2টা হাঁস দে। হ্যাঁ হ্যাঁ, এই নাও। আজ বিক্রি করে বেশ লাভ হয়েছে। যাই, এবার পরবর্তী প্ল্যানটা কাজে লাগাই। এবার নেমে পড়েছি আমি আসল কাজে। বাঘিনী মামি বলেছিল হাঁসগুলো নাকি গোয়াল ঘরে রেখে দিবে। ভাগ্যিস কায়দা করে জেনেছিলাম, এখন আর খুঁজতে হবে না। হাঁস চুরি করা সহজ হয়ে গেল। ওই তো হাঁস, যাই বস্তায় ঢুকিয়ে নেই। আরে আরে হাঁসের দল, চুপ কর চুপ কর, চিৎকার করিস না রে। আচ্ছা, হাঁসগুলো তো চুরি করলাম। কাল যখন এদের বাজারে বিক্রি করতে নিয়ে যাব, তখন যদি বাঘিনী মামি, কিংকং আর বাকিরাও তাদের হাঁস চিনে ফেলে, তখন তো সেই কেলানি খাবো। কি করি আইডিয়া। মেরা মাথায় কি কম বুদ্ধি। এই হাঁসগুলো আমি লাল রং করব, কেউ আর কারো হাঁস চিনতে পারবে না, আর আমাকে সন্দেহ করতে পারবে না। মিসকে রে মিসকে, তোর মাথায় শুধু বুদ্ধি কিলবিল করছে রে। সেই বুদ্ধি। এই নিয়ে যাও লাল হাঁস নিয়ে যাও, মাত্র 500 টাকা, মাত্র 500 টাকা পিস। লাল হাঁস নিয়ে যাও। আরে মিচকে, তোর কাছ থেকে যে হাঁসগুলো কিনেছিলুম, তার রাত হতে না হতে চুরি হয়ে গেছে। বনে তো মনে হয় হাঁস চোরের আগমন ঘটেছে রে। ঠিক ঠিক, আমারও হাঁসগুলো চুরি হয়ে গেছে। আরে ভেরি ব্যাড, নো প্রবলেম। দেখো, আমি নতুন রঙের হাঁস নিয়ে এসেছি, লাল রঙের। আজ তোমরা এগুলো কিনে নিয়ে যাও। আরে আরে, এমন লাল হাঁস তো এই বনে আগে কখনো দেখিনি। এই হাঁসগুলো কোথা থেকে এনেছিস রে? ওসব ওপেন সিক্রেট কাউকে বলা যাবে না। নাও লাল হাঁস নাও। হ্যাঁ হ্যাঁ, আমাকে দে। ডাবল লাভ রে, ডাবল লাভ। একই হাঁস চুরি করছি, আবার একই হাঁস বিক্রি করছি, শুধু টাকা আর টাকা। যাক, টাকা গোনা শেষ হয়েছে, এবার আবার চুরির কাজে নেমে পড়ি। এর আগে তো হাঁসগুলোকে লাল রং করেছিলাম, এবার কি রং করবো? আরে শালা, পা পড়ার আর জায়গা পেল না। শেষে কিনা এই পায়খানায় পা পড়লো। দূর ইরি মাইরি, এই পায়খানার কালার দেখে তো আমার হাঁসের কালারের কথা মনে পড়ে গেল। পায়খানার কালারের সাথে মিল রেখে আমি এবার হাঁসের কালার হলুদ করব। লে পাগলু ডান্স 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 ডান্স, হেই লে পাগলু ডান্স ডান্স ডান্স। ওরে মিসকে, তোর যা লাভ হচ্ছে, তুই শুধু একটা না, একসাথে 10-12টা বিয়ে করতে পারবি। ও পাগলু ডান্স 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 ডান্স। মোড়ল মশাই, এসব যন্ত্রণা তো আর সহ্য করা যাচ্ছে নে। যতবারই হাঁস কিনছি ততবারই হারিয়ে যাচ্ছে। ঠিক ঠিক মোড়ল মশাই, ঠিক ঠিক। ঠিক আছে,
তোরা এখন যার যার কাজে যা, আমি ব্যাপারটা দেখছি। তোরা কেউ চিন্তা করিস না, আমি ঠিক এই ছেঁচড়া চোরকে খুঁজে বের করব। এই হাঁস নিয়ে যাও, হাঁস হাঁস, মাত্র 1000 টাকা, মাত্র 1000 টাকা। কিরে মিচকে, আমাকে একটা সত্যি কথা বলতো। তোর কাছ থেকে যেদিন এই হাঁস কিনে নিয়ে যাই, সেদিনই আমাদের হাঁস চুরি হয়ে যায়। মানে এসব কি বলছো তোমরা? আমি কেন তোমাদের হাঁস চুরি করব? হ্যাঁ, আমার মুখ দেখে কি চোর মনে হয়? দেখছো না আমি এক এক দিন এক এক হাঁস বিক্রি করছি। আজ হলুদ, কাল লাল। আর যদি এই হলুদ হাঁসগুলো বিক্রি হয়ে যায়, তবে কাল কালো হাঁস নিয়ে আসবো। হ্যাঁ, আমাদের হাঁসগুলো চুরি করে আবার রং করছিস না তো? ইয়ার কি হচ্ছে নাকি? ইয়ার কি? আমি সৎভাবে উপার্জন করে খাই, বুঝেছো? ওসব ফালতু কাজ আমি করি না। আমার এখান থেকে হাঁস নিলে নাও, না নিলে দূরে চলে যাও। হাই হাই গো, আমার দুধগুলো সব নষ্ট হয়ে গেল গো। এ কিরে মিচকে, তোর হলুদ হাঁসের উপর দুধ পড়ে এমন রংগুলো ধুয়ে গেল কেন? এগুলো তো আসলেই হলুদ হাঁস নয়। মানে হারামজাদা বল্টু, দুধের বালতি নিয়ে উষ্ণ খাওয়ার আর জায়গা পেলি না? ওরে মিসকে, জীবন বাঁচাতে চাইলে পালা। এই ধর ধর বেটাকে। এ সব কার সাথে বুঝে গেছি। এই বেটাই তাহলে হাঁস চুরি করে আর ওই হাঁসের রং করে বিক্রি করছে। এই ধর ধর। এই ধর 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 ধর। মিচকে, এই শালা মিচকে, কাল তো খুব বলেছিলি যে আজকে কাজে যাবি। এই মিচকে ওঠ, কাজে যাবো, ওঠ। তুই যা, আমি কোনো কাজে টাজে যেতে পারবো না। আমি এখন ঘুমাবো, তাই মুঝে নো ডিস্টার্বিং। শালা অলস বোকা কোথাকার। যদি তোর ডাক শুনে কেউ নাই আসে, তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ নাই আসে, তবে একলা চলো রে। সব কাজ শেষ করে আমার কাছ থেকে টাকা নিয়ে যাস। আর হ্যাঁ, আরেকটা কথা, কাজ শেষ করতে না পারলে কিন্তু কোনো টাকা দিব না, মনে রাখিস। ওকে কাকু, তুমি এখন যাও, প্যাস না করে। বাবারে বাবা, কি কঠিন কাজ রে। মিসকে কাজে আসলে বেশ ভালো করেছে। আমাকে দিয়ে এসব কাজ হবে না। যাই বাবা, তাড়াতাড়ি ঘরে ফিরে যাই। এ কি লাল মাটি? এমন লাল মাটি তো আমি কখনো দেখিনি। যাই এখান থেকে কিছু লাল মাটি নিয়ে মিসকের কাছে যাই। আজ মিসকে বোকা বানিয়ে ইচ্ছে মতো আসবো। ইরে মাইরি ফিসকে, তোর কাছে না টাকা নেই, তাহলে এই গুড়গুলো তুই কিভাবে কিনে আনলি? নিশ্চয় চুরি করেছিস, বল বল। আরে বোকা, এগুলো গুড় নয়, এগুলো লাল মাটি। লাল মাটি? একদম সেম টু সেম আগের গুড়ের মতো লাগছে। মাইরি দোস্ত, তোর এই গুড়ের কথা শুনে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি বলতো শুনি? শোন তবে। আরে বাহ, এই না হলো আমার বন্ধু। চল চল, তাড়াতাড়ি মিশনে নেমে পড়ি। এই আখের রসের গুড়, লাল লাল গুড়, মিষ্টি মিষ্টি গুড়, যারা যারা গুড় নিবে তারা তারা আমাদের কাছে চলে এসো। একদম টাটকা আখের রসের গুড়, লাল লাল গুড়। দাদা দিদিরা চলে আসুন, ফ্রেশ সুপার আখের রসের গুড় নিতে। 1 কেজি গুড় মাত্র 100 টাকা। এই সুযোগ সীমিত সময়ের জন্য, তাড়াতাড়ি আসুন আর কিনুন। বাবারা, আমাকে 5 কেজি গুড় দাও তো। আমার মেয়ে জামাইকে পিঠা রেঁধে খাওয়াবো। দিচ্ছি কাকিমা, একটু অপেক্ষা করুন। এই মিচকে ফিচকে, আমাকে 10 কেজি আখের রসের গুড় দে তো। হ্যাঁ, আমাকে আগে দে। আমি এদের সবার আগে এখানে এসেছি। আমাকেও 10 কেজি দে। বললেই হলো। মিসকে মিসকে, আমিও পুরুষ, তোরাও পুরুষ, তাই আমাকে আগে দে। চুপ কর, কাপুরুষ জানিস না, লেডিস ফার্স্ট। এই মিচকে, মেয়েদের আগে গুড় দে। ইরে মাইরি, নো হট্টগোল দাদারা দিদিরা, তোমরা সবাই লাইন ধরে দাঁড়াও, আমরা সবাইকে গুড় দেব। ফিসকে, বেশি দেরি করা যাবে না, তাড়াতাড়ি টাকা নিয়ে গুড় নামের লাল মাটিগুলো এদের দিয়ে বিদেয় করতে হবে, নয়তো পরে আবার বিপদ হতে পারে। মাইরি, তুই ঠিক বলেছিস। স্বামী, আখের রসের গুড় কিনেছি, খেয়ে দেখো তো মিষ্টি আছে কিনে। এগুলো কি গুড় নাকি মাটি? বউ, এগুলো তো মাটি। ছি 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 ছি, আমার মুখটাই নষ্ট হয়ে গেল রে। ছি 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 ছি। তার মানে মিচকে ফিচকে আমাদের ঠকিয়েছে।
আজ তো ওদের কঠোর শাস্তি দিব। চলো স্বামী। গুড়ের নামে লাল মাটি বিক্রি করে অনেক টাকা পেয়েছি। এই টাকা দিয়ে আমরা বসে বসে অনেকদিন চলতে পারবো। আহা কি আনন্দ, আকাশে বাতাসে। আরামজাদারা, গুড়ের নামে লাল মাটি বিক্রি করে এখন আকাশে বাতাসে আনন্দ খোঁজা হচ্ছে। দাঁড়া, তোদের আনন্দ বের করছি। এই মারো সবাই এদেরকে। মাইরি রে মাইরি, পিসকে চল এখান থেকে তাড়াতাড়ি পালাই। মনে হচ্ছে এখন বাড়িতে কেউ নেই, এই সুযোগ কাজে লাগানোর। আজ অনেক কিছু চুরি করব, আর সন্ধ্যায় মিসকেকে সাথে নিয়ে রেস্টুরেন্টে ভালো মন্দ খাবো। ধুর, এই বল্টুর বউটাও না খুবই চালাক, ঘরটাতেও তালা দিয়ে রেখেছে। যাই, এবার রান্নাঘরে গিয়ে দেখি কিছু পাই কিনা। আরে এ তো ফিসকে, এ আমার রান্নাঘর থেকে হাড়ি পাতে নিয়ে পালাচ্ছে। ওগো স্বামী, এই ছিল শ্বশুরের বেটা বল্টু, তাড়াতাড়ি এদিকে এসো। ফিসকে আমাদের রান্নাঘর লুট করে নিয়ে পালাচ্ছে, তাড়াতাড়ি এসো গো। এই দাঁড়া বলছি, দাঁড়া। আজ তুই কিছুতেই বাঁচবি না আমাদের হাত থেকে। দাঁড়া বলছি। আমার রান্নাঘরে কিছু হাতিয়েছিস, আমি তো হাত কেটে দিব। দরারে হারামজাদা, বল আর চুরি করবে দিন দুপুরে, বল। টাকা তুমি ভরা নদীর জোয়ার ভাটা না, ক্ষণে ক্ষণে ঢেউ আসে তুমি আসো না। হেই, টাকা তুমি ঝড়ের দিনের আমের মতো না, দমকা হাওয়া আসে তবু তুমি আসো না। মিসকে, এখানে তুই মনের সুখে গান গাচ্ছিস, আর এদিকে দেখ আমার অবস্থা কি। ইরি মাইরি, বন্ধু তোর এমন অবস্থা করলো কে? কোথায় গিয়েছিলি তুই? সামান্য হাড়ি পাতিল চুরি করতে গিয়ে এমন মার খেয়ে আসলি? লজ্জাজনক, খুবই লজ্জাজনক মাইরি। আমার এই দুঃখে তুই হাসছিস? হাসবো না তো কাঁদবো? শালা, তোর চোখ এত ছোট জায়গায় যায় কেন? হ্যাঁ, আমি তো সেদিন মার খেয়ে এসব ছোট লোককে ছেড়ে দিয়েছি। এখন আমি বড় কিছু করার প্ল্যান করছি। বড় কিছু করার প্ল্যান করছিস? কি প্ল্যান, আমাকেও একটু বল। শোন তবে, বুঝেছিস? চল তাহলে, আমাদের যা কিছু আছে তাই নিয়ে আজ মিশনে নামবো। এবার তো ধনী হয়েই ছাড়বো মাইরি। মা, কেউ বাড়িতে আছিস? একটু বাইরে এসে আমাদের সাহায্য কর, আমরা অনেক বিপদে পড়ে এখানে এসেছি। কে তোমরা, আর কি হয়েছে তোমাদের? মা, আমরা সাধু, আমরা একটা নির্জন বন থেকে এসেছি। দুদিন থেকে কিছুই খাইনি, আমাদের একটু খেতে দে মা। ঘরে কোনো পানি নেই, আপনারা বসুন, আমি নদীর পাড় থেকে পানি নিয়ে আসছি, আর তারপর খেতে দিব। ওকে ওকে, না মানে ঠিক আছে, যা তুই। দোস্ত চলে গিয়েছে নদীর দিকে, চল সবকিছু নিয়ে কেটে পড়ি। চল চল। সত্যি মিসকে, তোর বুদ্ধির প্রশংসা না করে পারছি না। তোর একটু বুদ্ধিতেই একটা পুরো বাক্স নিয়ে কেটে পড়েছি। উফ, কি যে খুশি খুশি লাগছে। বেশি বকবক না করে তাড়াতাড়ি চল, নয়তো পরে আবার উড়ে ধরে মার খাবো। একে সাধু বাবা, কোথায় আপনারা? আমি এসে পড়েছি, খাবার খাবেন না? হায় হায় রে, আমার টাকা পয়সা রাখা বাক্সটা হারিয়ে গেছে। তার মানে ওরা সাধু ছিল না, সাধু রূপে চোর ছিল। ওরে, এবার আমি কি জবাব দিব আমার স্বামীকে? এ আমি কি দেখছি, স্বর্ণের দাম কমেছে, তার মানে এবার আমি সোনার গহনা চুড়ি এসব পরতে পারবো। যাই, স্বামীকে গিয়ে এই খবরটা দেখিয়ে আসি। ওগো আমার প্রাণের স্বামী, এই দেখো সোনার দাম কমেছে, সেটা পত্রিকায় ছাপিয়েছে। তোমাকে আর কাজ করতে হবে না, চলো তাড়াতাড়ি সোনার গহনা কিনে নিয়ে আসি। কিন্তু বউ, আমার কাছে তো অত টাকা নেই, আমি বরং অন্যদিন কিনে দিব তোমাকে। কি বললে? অন্যদিন? দাঁড়াও দেখাচ্ছি মজা। বউ, কিছু করো না, চলো যাই। মেরা জানে জিগার, মেরা দোস্ত, তোর জন্য আমি নতুন খবর এনেছি। কি খবর বন্ধু, তাড়াতাড়ি বল। বাঘ মামা বাঘিনী মামিকে অনেকগুলো সোনার গহনা কিনে দিয়েছে। কি সত্যি বলছিস? চল তাহলে,
আজকে এই বাঘ মামার বাড়িতে আক্রমণ চালাবো। বাবারা, মায়েরা, কেউ বাড়িতে আছিস? আমরা অনেক অসহায়, আমাদের একটু সাহায্য কর। বেরিয়ে আয় তোরা। কি চাই এত রাতে? বাবা, আমরা সাধু, আমরা পাশের বন থেকে এই বনে এসেছি। রাত হওয়ার কারণে নিজেদের বাড়িতে ফিরতে পারছি না বাবা, আমাদের একটু এখানে থাকার ব্যবস্থা করে দাও। আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব বাবা। ওগো, দাঁড়িয়ে আছো কেন? দেখছো না বাবারা কষ্ট পাচ্ছে? ওগো, এনাদের নিয়ে তুমি পাশের ঘরে যাও, আর আমি চললুম ঘুমাতে। বাবারা, আমরা পাশের ঘরে আছি, কিছু দরকার পড়লে বলবেন। শুভরাত্রি। শুভ রাত্রি বৎস। ফিসকে, তুই হাতের চুড়িগুলো খোল, আর আমি গলার গহনাগুলো খুলছি। এ কি সাধু বাবারা, আপনারা আমার বউয়ের গহনা খুলে নিচ্ছেন কেন? বৎস, এই গহনাগুলো তোর বউয়ের জন্য অশুভ, তাই খুলে রাখছি। আমি বিশ্বাস করি না, আমার মনে হচ্ছে আপনারা চোর। তুই সাধারণ পশু হয়ে আমাদের সন্দেহ করিস? তোর উপর সৃষ্টিকর্তার অভিশাপ আসবে। এ কি, আমার গহনা তোমাদের হাতে কেন? তার মানে তোমরা দুজন সেই সাধু যারা বল্টু বানর কিংকং এর বাড়ি চুরি করেছে, তাই নে? আরে তাই তো, আমার তো মনে ছিল না। আরামজাদারা, আজ তোদের হাতে নাতে পেয়েছি, তোদের আজ উল্টো ঝুলিয়ে পেটাবো। গিন্নি, ধরো এদের। মামা গো মামা, এবারে মতো ছেড়ে দাও, আর কখনো এমন কাজ করবো না।